আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরার আল ইনফিতরের 6 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানালাম। আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। ও বান্দা, এই দুনিয়ার জমিনে এত শত শত হাজার হাজার মাখলুক রয়েছে, আমি আল্লাহ তাআলা কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। এত বড় বড় সমুদ্র রয়েছে, এত বড় বড় পর্বতমালা রয়েছে, আমি আল্লাহ তাআলা কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন বলে ফায়াকুন করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন ফায়াকুন বলে বানাই নাই। কারণ হচ্ছে আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে গিয়ে আমার ইবাদত করবে। বান্দাকে আমি কোন ফায়াকুন বলে বানাবো না, আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে এত সুন্দর চেহারা মোবারক নিয়ে মসজিদে যাই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এই যে কপাল দেখছেন, এই কপালটা মসজিদের কাতারে গিয়ে সেজদা করব, এই সেজদা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তারপরেও আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোমাকে এত সুন্দর করে বানালাম, চক্ষু দিলাম, তোমার এমন সুন্দরভাবে একটি চক্ষু দিলাম, এই চক্ষুটি যদি কপালে দিত সৌন্দর্য হতো? আমরা ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যাই, যদি চক্ষু দুটা কপালে থাকতো, উজুট খেয়ে পড়ে যায়, চক্ষু দুটা নষ্ট হয়ে যেত না? হতো কি হতো না? আল্লাহ তাআলা এই চক্ষু দুটাকে এমন সুন্দর করে প্রোটোকল দিয়ে বানালেন, বান্দা যদি উজুট খেয়ে রাস্তার মধ্যে পড়েও যায়, তবুও রাস্তার পড়ে যাওয়ার পর এই চক্ষুর ক্ষতি হবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিখুঁত করে আমাদেরকে বানালেন শুধু তার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমরা এই দুনিয়ার জমিনে মোহে পড়ে আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোমাকে এত কিছু দেওয়ার পরেও এই দুনিয়ার জমিনে আমার কাছ থেকে তোমাকে কিসে দূরে রেখেছি? তুমি কি জন্য দূরে সরে রয়েছো? তুমি ইবাদত করছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কালিমা বলছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে কি এত পরিমাণে দিয়েছে আমি যা তোমাকে দিতে পারি নাই। বান্দারে, এই দুনিয়ার জমিনে তুমি ধোঁকায় পড়ে গিয়েছো এবং তুমি আমার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর সূরাল মুনাফিকুনের 9 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে সন্তান দিলাম, দুনিয়ার জমিনে আমি তোমাকে সম্পদ দিলাম। বান্দারে, তোমাকে সম্পদ এবং সন্তান যেন তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে না রাখে। ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, দুনিয়ার জমিনে তুমি তো দূরে সরে রয়েছো, তোমাকে আমি সন্তান দিলাম। তুমি একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাকে সম্পদ দিয়েছি, তোমার অন্য ভাইকে আমি সম্পদ দেই নাই। তুমি সে সম্পদ পেয়ে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকো না। আমি আল্লাহকে বলে তোমরা ভুলে যেও না। আমি তোমাকে সন্তান দিলাম, অনেককে দেখো আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান না দিয়েও পরীক্ষা করছি, এবং আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েও পরীক্ষা করছি। সন্তান এবং সম্পত্তি যেন তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে না রাখে। বান্দা, তুমি মসজিদে যাও এবং আমি আল্লাহর কাছে ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করব, তোমার ইবাদতের জন্য আমি বসে রয়েছি। সুতরাং আজকে আমরা সম্পদ পেয়ে ইবাদতের কথা ভুলে যাই।
আমরা সম্পদের মোহে পড়ে সম্পদের পিছে দৌড়াই, আমরা সন্তানের জন্য বাড়ি গাড়ি অর্থ নারী সব কিছু করে থাকি, কিন্তু আমরা আমাদের জিন্দেগির জন্য কিছু করি না। আমাদের একটু অন্তরের দিল দিয়ে, অন্তরের কান দিয়ে একটু আমরা শ্রবণ করি। আজকে বাসায় গিয়ে মাহফিল শেষে দুইটি চক্ষু বন্ধ করে ঘুমাবেন এবং মনে মনে ভাববেন, আজকে আমি রাত্রেই মারা গেলাম, সকালে আমার কি অবস্থা হবে। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম কি আর কেউ নিবে না, বলবে লাশকে তোমরা কি করো, তাড়াতাড়ি গোসল দাও, তার দাফনের কাজ শেষ করো। লাশকে বের করা হচ্ছে, তোমরা সকলে দোয়া পড়ো। লাশ কবরের মধ্যে রাখা হচ্ছে, তোমরা দোয়া পড়ো। আপনার আমার নাম পর্যন্ত নিবে না। অথচ আমরা সন্তানের জন্য আমরা এই দুনিয়ার মোহে পড়ে বাড়ি গাড়ি অর্থ সব কিছু করছি, কিন্তু আমাদের জিন্দেগি ভবিষ্যতের জন্য কিছু করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে যেন সুন্দরভাবে সাজানো তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাউনের 4 নম্বর আয়াতের কালিমায় বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও বান্দা, তোমরা সালাত আদায় করো, সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। সেই সমস্ত সালাত আদায়কারী যারা সালাত আদায় করে মসজিদে গিয়ে 1 ওয়াক্ত গেলে 4 ওয়াক্ত যায় না, 4 ওয়াক্ত গেলে 1 ওয়াক্ত যায় না, মাসে একবার যায়, সপ্তাহে একবার যায়, বছরে একবার যায়, সেই সমস্ত সালাত আদায়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের সালাত অমনোযোগীর সাথে আদায় করে, তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা, তোমাদের কাল কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নাম শুরু হবে শেষ হবে না। আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আমরা যেন যথাযথভাবে তার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার জমিনে মুনাফিক হচ্ছে তারা যারা মসজিদে যাবে না, যারা মসজিদের মধ্যে গিয়ে সময় ব্যয় করবে না, যারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করবে না, যারা মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে একটেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুম খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি। বান্দা, নিশ্চয় মুনাফিক তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। মসজিদে যাবে, তারা মনে করবে সবার পরে যাবে, সবার আগে চলে আসবে। তারা মনে করে যে আমরা মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা আমাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা যে নিজেরা নিজেদের জীবনকে ধোঁকা দিচ্ছে তারা এটা বুঝতে পারে না। আমরা মসজিদে যাই না, আমরা মনে করি যে আল্লাহর সাথে আমরা নামাজ পড়ি না, আমার বয়স হবে, বৃদ্ধ হব, তারপরে মসজিদে যাব। আচ্ছা, লক্ষ্য করে দেখুন তো যে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? যাবার কোনো সিরিয়াল নাই। আমরা এখানে ওয়াজের ময়দানে এসেছি, বাসায় যেতে পারবেন কোনো গ্যারান্টি দিতে পারবেন? বাসায় যাবার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। অথচ আমরা মনে মনে চিন্তা করি বয়স হোক, এমনভাবে ইবাদত করব, মসজিদের বারান্দা ধরে নেব আর মসজিদ থেকে ছুটব না। কিন্তু আজকেই যে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, যদি এতটুকু গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আপনারা কিসের আশায় বসে রয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী। আমরা যে রোজা রাখি বাৎসরিক, হিন্দু ধর্মে বলেন, খ্রিস্টান ধর্মে বলেন, বৌদ্ধ ধর্মে বলেন, সব ধর্মে কিন্তু রোজা রয়েছে। রোজার পদ্ধতি ভিন্ন হতে পারে। আমরা যেমন সকালে সেহরি খাই এবং সন্ধ্যায় ইফতারি করি, অন্যান্য ধর্মের বিভিন্ন সময় সেহরি খায়, ইফতারি করে। কেউ কেউ শুকনা খাবার খেয়ে রোজা করে, আবার কেউ কেউ ভিজনা খাবার খেয়ে রোজা করে। কিন্তু অন্যান্য ধর্মে সালাত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত। একজন মুমিন বান্দা আর একজন মুনাফিক, একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমরা সবাই বংশগত মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে, মুমিন না হয়ে, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যে সবাই মুসলমান, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন কেন? আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা বংশ পরস্পরাই মুসলমান, ঠিক কি না? আমরা হিন্দু ধর্ম থেকে এখানে মুসলমান হই নাই, অনেকে হয় কিন্তু আমরা তো হই নাই, তাই না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেনে, যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুসলিম না হয়ে, মুমিন না হয়ে, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, মৃত্যু কি আমাদের হাতে? আমরা যখন মন চাইবো মরবো, যখন মন চাইবো না মরবো না। আমাদের হাতে? কোনো নেতার হাতে? কারো বাবার হাতে? কোনো মন্ত্রীর হাতে? কোনো রাষ্ট্রপতির হাতে? যদি কারো হাতে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন, মুত্তাকি, মুসলিম না হও। যদি আমাদের এখন মৃত্যু চলে আসে, আমাদের যদি এখন ডাক চলে আসে, তাহলে আমরা যে মুত্তাকি, আমরা যে মুমিন হতে পারলাম কিনা আমরা কি জানি? এজন্য আমাদের সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। হইতে পারে আমাদের আজকে শেষ সময়, হতে পারে আজকে আমাদের শেষ মাহফিল, হতে পারে আমাদের আজকে শেষ রাত্রি, আজকে আমাদের ডাক চলে আসতে পারে। আমাদের সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুমিন, মুত্তাকি, মুসলিমুন, মুমিনুন না হয় মৃত্যুবরণ করো না। এই জন্য আমাদের মুমিনুন, মুত্তাকুন, মুসলিমুন আমাদের সব সময় প্রস্তুতি হওয়া দরকার আছে না নাই? দরকার আছে। আমি ছোট্ট একটি আপনাদেরকে ঘটনা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আজকে কাজের অজুহাত দেই, আমাদের এই কাজ ওই কাজ, কাজের কারণে নামাজ পড়তে পারি না, কাজের কারণে নামাজে সময় দিতে পারি না। আমাদের একটি ছোট্ট ঘটনা শুনলে বুঝতে পারবো যে কাল কিয়ামতের ময়দানে কাজের দোহাই দিয়ে নামাজ মাফ হবে না। হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানিয়েছেন, লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মালিক বানিয়েছেন। আপনি যদি দান করতে করতে আপনার সমস্ত সম্পদ শেষ করে দেন, আপনি ফকির মিসকিন যদি হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ হবে না। হবে? ফরজ নামাজের সমপরিমাণ হবে না। সুতরাং আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ থেকে আপনি যাকাত আদায় করে সম্পদের হক আদায় করতে পারবেন। সম্পদ দিয়েছেন আপনি হজ করে সম্পদের হক আদায় করতে পারবেন। সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আপনি সদকা করে, দান করে হক আদায় করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা যে আপনার উপর নামাজ ফরজ করেছেন, এই নামাজের হক আদায় হবে না, কোশ্চিন কালেও হবে না। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না। আমরা সুতরাং সামান্য 1 মাস 10 দিন 5 দিন কোথাও যদি যাত্রা করি, কোথাও যদি আমরা গমন করি, ভ্রমণ করি, আমরা সেখানে যাবার জন্য কত প্রস্তুতি গ্রহণ করি কি করি না? এই যে মাহফিল ময়দান করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, এর প্রস্তুতি 2 দিন থেকে চলছে, ঠিক কি না? এবং এর আদায় বিভিন্ন কালেকশন মিনিমাম 1 সপ্তাহ, 20 দিন, 1 মাস থেকে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আছে। অতএব আমরা যে মারা যাব, কিয়ামত আমাদের যে শুরু হবে, এই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আমরা যে মৃত্যুবরণ করব, আমাদের যে পরকাল জিন্দেগি শুরু হবে, শেষ হবে না, সেই জিন্দেগির জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করছি? একটু নিজে নিজে প্রশ্ন করুন। আজকে রাত্রে গিয়ে ঘুমাবেন, প্রশ্ন করবেন যে আমি কি সেই প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি কি পারি নাই? আমি যে চোখ বন্ধ করব, আমার অবস্থা কি হবে? আমার সম্পদ নিয়ে আমার সন্তানরা সবাই ভাগাভাগি শুরু করে দিবে, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার জন্য কত টাকা দান করছেন? একটু নিজেকে প্রশ্ন করুন। আমি আমার বাবার জন্য দান করতে পারি না, অতএব আমি যেমন হব আমার ছেলে সন্তানও তেমন হবে। আমার ছেলে সন্তানের জন্য সম্পত্তি রেখে যাবে, কিন্তু দান করবে না। তারা নিজের জিন্দেগি গোছানোয় ব্যস্ত থাকবে, ঠিক কি না? আমি ছোট্ট একটি ঘটনা বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মসজিদে নববীতে বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন সাহাবী গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে কিছু প্রশ্ন করব ভাবছি। কিছুদিন থেকে আমরা মনে মনে ভাবছি আপনাকে একটি প্রশ্ন করব। ওগো নবীজি, সময় হচ্ছে না, একটি আপনাকে প্রশ্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন করতে চাও বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি প্রশ্ন করতে চাও বলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মসজিদে নববী পেয়েছেন, নামাজ জান্নাতের চাবি হবে। যে ব্যক্তি নামাজ পড়বে না সে কখনোই জান্নাতে যেতে পারবে না। ওগো নবীজি, আপনি বলুন, মসজিদে সবার পরে একজন ব্যক্তি আসে আর সবার আগে চলে যায়। ওগো নবীজি, সেই ব্যক্তিটি কিসের লক্ষণ হতে পারে? একজন ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সবার পরে আসে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলে হাত বাঁধে, তখন নামাজে আসে, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে চলে যায়। এই লক্ষণটি কিসের হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লক্ষণটি মুনাফিকের লক্ষণ হতে পারে। কিসের লক্ষণ? মুনাফিক। মুনাফিক কোনো ধর্মের নাম নয়। এই মুসলমান থেকে মুনাফিক হয়। এই ইসলাম ধর্মের সবচাইতে ক্ষতি করে মুনাফিক। কারা? মুনাফিক। ইসলামের সবচাইতে বড় শত্রু হচ্ছে মুনাফিক। মনে রাখতে হবে, আমরা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমরা জানি তারা প্রকাশ্য আমাদের শত্রু, কিন্তু এই মুসলিম ধর্মের মধ্যে একদল শত্রু রয়েছে, তার নামই হচ্ছে মুনাফিক। কি? মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন সেই মুনাফিকের লক্ষণ সবার পরে মসজিদে আসবে, সবার আগে চলে যাবে। তাহলে যারা মসজিদে একবারেই যায় না, তারা কিসের হতে পারে? তারা মুনাফিক হতে পারে? তারা মুনাফিকের চাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বললেন এই লক্ষণটি মুনাফিকের লক্ষণ হতে পারে। সাহাবায়ে কেরামরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবচাইতে প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, তিনি কি তাহলে মুনাফিক হয়ে গেল নাকি? আপনি যাকে সবচাইতে ভালোবাসেন, সবচাইতে আপনার প্রিয় সাহাবী, সবচাইতে আপনার কাছের সাহাবী, ওগো নবীজি, তাহলে কি আপনার আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেল নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কারো বিষয় না জানার পূর্ব পর্যন্ত, না জানার আগ পর্যন্ত কোনো খারাপ হোক অথবা ভালো হোক, কোনো প্রকার মন্তব্য করা যাবে না। আজকে আমরা কারো বিষয় গুজব শুনি, আমরা এতটুক তিল হইলে তাল বানায়নি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কারো বিষয়ে সম্পূর্ণ জানার আগ পর্যন্ত তোমরা তার বিষয়ে কোনো প্রকার ভালো হোক অথবা খারাপ হোক কোনো প্রকার মন্তব্য করা যাবে না। যাবে? এখান থেকে আমাদের একটি শিক্ষা গ্রহণ করতে হবে। কারো বিষয়ে আমরা সমালোচনা করব না, কারো বিষয়ে আমরা গুজব করব না, কারো বিষয়ে আমরা অপবাদ দিব না। অপবাদকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এর অনেক শাস্তি, ভয়াবহ শাস্তি। আমি সেদিকে যাচ্ছি না। আমার যে আলোচনা, যে আল্লাহ রাসূল বলেছেন যে সবার পরে আসবে, সবার আগে চলে যাবে, সেটি মুনাফিকের লক্ষণ হতে পারে। সাহাবারা বললেন যে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, তিনি কি তাহলে মুনাফিক হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো বিষয় না জেনে মন্তব্য করো না। তবে তোমরা যে তার বিষয়ে নালিশ করেছো, আব্দুল্লাহ আনসারী যখন আসবে তাকে বসতে বলবে, আমি এই রাসূল তার সাথে কথা বলবো, তাকে এটি বলে দিবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনি যখন তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বেঁধে নেন, আপনার প্রিয় সাহাবী দৌড়াতে দৌড়াইতে দাবড়াইতে দাবড়াইতে মসজিদে আসে, আপনি যখন সালাম ফিরান, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনার প্রিয় সাহাবী দৌড় মেরে চলে যায়, ওগো নবীজি, তাকে বসতে বলবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ওয়াক্তে লক্ষ্য করে দেখলেন আমার প্রিয় সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। আসলে কি তিনি সবার পরে আসে আর সবার আগে চলে যায় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতে থাকলেন। আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে কোনো কোনায় উপস্থিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখছেন আব্দুল্লাহ আনসারী মসজিদে উপস্থিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বাঁধতে যাবে, এই সময় আব্দুল্লাহ আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী দৌড়াইতে 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 মসজিদে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে নামাজ শেষ করলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড় মেরে বাসায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, নামাজ শেষ করে দোয়া করলেন। দোয়া করার পর প্রিয় সাহাবীদেরকে বলছে, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা যে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে, আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা অভিযোগ করেছো, সেটা তো বাস্তব হতে চলেছে। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে আসলো এবং সবার আগে চলে গেল। ও আমার প্রিয় সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীর বাসা তোমরা কি কেউ চিনো নাকি? চলো আমার সঙ্গে, আমি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাসায় যেতে চাই। কারণ
আমার প্রিয় সাহাবী সবার পরে পরে আসলো এবং সবার আগে চলে গেল কেন? আমি এই বিষয় জানতে চাই। আমি জানতে চাই যে সবার পরে আসলো, সবার আগে চলে গেল। আমি যে রসুল, নামাজের পরে নসিহত করি, নামাজের পরে আমি বয়ান করি, নামাজের পরে আমি যে দুয়ার কথা বলেছি সে দুয়া করে না, আমার মুখ থেকে, আমার জবান থেকে কি সে কথা শুনতে চাই না? এই জন্য কি তিনি দৌড় মেরে চলে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে তিনি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন তার বাসা খেজুর পাতা দিয়ে ঘেরাও করা, সুন্দরভাবে তিনি ঘেরাও করে রেখেছেন চতুর্দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গেলেন। সেখানে গিয়ে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার একবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাসার মধ্য থেকে কোনো উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের কোনো জবাব নাই। এখান থেকে একটি শিক্ষা নিতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো বাসায় গেলে সর্বপ্রথম অনুমতি নেওয়া প্রয়োজন। অনুমতি নিবে কিভাবে? কারো বাসায় দরজাতে নক দিবে এবং সালাম দিবে। একবার, দুইবার, তিনবার। যদি আমরা তিনবারই আমরা যদি উত্তর না পাই, আমাদের বুঝতে হবে বাসাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। বুঝতে পেরেছেন? এখান থেকে একটি শিক্ষা নিতে হবে যে বাসাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। অথচ আমরা আমাদের সমাজে ভাইকে খুঁজতে যাই, ভাই বাসায় না থাকলে বাসায় ঢুকে আমরা ভাবির সাথে গল্প শুরু করে দিই। করি কি করি না? এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত রাখেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনা করছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। দুইবারের বাদে কোনো উত্তর নাই। তিনবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, আমি বাসায় আছি, আপনি একটু দাঁড়ান, আমি গেট খুলবো। সঙ্গে সঙ্গে দৌড় মেরে গেট খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়েছিলেন একটি অভিযোগের কারণে। সবার পরে আসে, সবার আগে চলে যায়, এই বিষয়টি জানার জন্য তিনি তার বাসায় গিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গিয়ে একটি জিনিস দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী তার খেজুর পাতার গেটটি সরিয়ে যখন দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুইটি চক্ষু মোবারক দিয়ে দেখলেন তার পিছনে একজন ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, তার দুইটি হাতে এবং দুইটি পায়ে শিকল বাঁধা রয়েছে। ছোট্ট বাচ্চা কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী, আমি তোমার বাসায় যেই কারণে এসেছি, এই কারণটি আমি পরে তোমাকে বলবো, আমি কি জন্য তোমার বাসায় এসেছি। ও আমার প্রিয় সাহাবী, তবে আমাকে দুইটি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে সর্বপ্রথম দুইটি প্রশ্ন করতে চাই। কয়টি প্রশ্ন? মনোযোগ দিয়ে শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে নামাজের গুরুত্ব কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন, ও আমার প্রিয় সাহাবী, আমি তোমার বাসার সামনে আসলাম এবং একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, তিনবার আমি অনুমতি চেয়েছি। ও আমার প্রিয় সাহাবী, আমি যে তোমাকে প্রথমবার ডাকলাম, তুমি কি প্রথমবার ডাকের সাড়া, তুমি কি প্রথমবার ডাকে শুনতে পাও নাই? আমি যে তোমাকে দুইবার ডাকলাম, দ্বিতীয়বার কি তোমার কানে আওয়াজ যায় নাই? ও আমার প্রিয় সাহাবী, দুই নম্বরের প্রশ্ন হচ্ছে, তোমার পিছনে যে শিশু বাচ্চাটিকে দেখছি, এই শিশু বাচ্চাটি নাবালেগ, তার কোনো জ্ঞান হয় নাই, তার পরিচয় কি এবং তার অপরাধ কি? তার কোন অপরাধের কারণে দুইটি হাতে এবং দুইটি পায়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে? ও আমার প্রিয় সাহাবী, তুমি এই দুইটি প্রশ্নের উত্তর দাও, তারপর আমি বলবো তোমার এখানে কি জন্য এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী তিনি কান্না শুরু করে দিলেন, অঝরে কান্না শুরু করে দিলেন, দুই চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী,
তোমাকে আমি 2টি প্রশ্ন করে কি অপরাধ করেছি নাকি? আমি তোমাকে 2টি প্রশ্ন করে কষ্ট দিয়েছি নাকি? যদি কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, আর যদি কষ্ট না দিয়ে থাকি তাহলে আমি তোমাকে যে 2টি প্রশ্ন করেছি, ও আমার প্রিয় সাহাবী, তুমি আমার এই 2টি প্রশ্নের উত্তর দাও। আপনারা শুনতে চান কি চান না? আল্লাহ রাসূল যে 2টি প্রশ্ন করেছেন শুনতে চান কি চান না? শুনতে চাইলে হবে না, মন দিয়ে শুনতে হবে। আমরা সবাই মন দিয়ে শুনবো তো? আমি সর্বপ্রথমে বলেছি উমরের দিল নিয়ে শুনতে হবে। উমরের দিল নিয়ে যদি শুনি বাসা পর্যন্ত আমল নিয়ে যেতে পারবো, আর যদি আবু জাহেলের দিল নিয়ে শুনি আমরা নিয়ে যেতে পারবো? বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাসূল বললেন 1 নাম্বার উত্তর, তোমাকে 3 বার ডাক দিয়েছি শুনো নাই? তুমি কি শোনার পরেও তুমি কি উত্তর দাও নাই, নাকি তুমি শুনতে পাও নাই? আব্দুল্লাহ আনসারী বললেন, ও আমার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যখন সূরাতুল কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা যে আপনাকে কাউসারের সুসংবাদ দিয়েছেন, নামাজ যেই ব্যক্তি পড়বে তাকে কাউসারের পানি দেওয়া হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে কাউসারের পানি দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি নামাজি থাকবে তাকে কাউসারের পানি পান করানো হবে, আর একবার যদি কাউসারের পানি পান করে কিয়ামতের 50,000 বছর পর্যন্ত তাকে পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি, আল্লাহ আপনার উপর যখন জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরাটি নাজিল করেছিলেন, এই কাউসারের কথা যখন বলেছিলেন, ওগো নবীজি আপনি মসজিদে নববীতে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা যদি কাউসারের পানি পান করতে চাও তাহলে তোমরা নামাজের প্রতি মনোযোগী হয়ে যাও, নামাজ তোমরা কখনোই ছেড়ে দিবে না, নামাজের প্রতি তোমরা মনোযোগী হয়ে যাও, এবং শুধু মনোযোগী হলে হবে না, তোমাদের পরিবার পরিজনকে মনোযোগী বানায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সময় আব্দুল্লাহ আনসারী বলল, আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের গুরুত্ব শুনেছি, নামাজের যখন গুরুত্বের কথা শুনেছি, নামাজ ব্যতীত জান্নাতে যেতে পারবে না, নামাজ ব্যতীত আপনার সাথে সাক্ষাৎ করা হবে না, নামাজ ব্যতীত হাউজে কাউসারের পানি পান করা হবে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ আনসারী এত পরিমাণে নামাজের গুরুত্ব বাড়িয়ে দিয়েছি, ওগো নবীজি আমি শুধু গুরুত্ব নিজে বাড়াই নাই, আমার পরিবার পরিজনের উপর আমি গুরুত্ব বাড়িয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলল, ও নবীজি আপনি আমার দিকে একটু লক্ষ্য করে দেখুন, আমার গায়ের মধ্যে একটি পোশাক রয়েছে, এই পোশাকটি আমি যদি সুন্দরভাবে উপরের দিকে পড়তে চাই আমার নিচের দিক আগলা হয়ে যায়, নিচের দিক আমার ফাঁকা হয়ে যায়। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার পোশাকটি নিচের দিকে নামাতে যাই আমার উপর দিক ফাঁকা হয়ে যায়। ওগো নবীজি শুধু এই পোশাকটি দেখুন, এই পোশাকটি শুধু আমার বাড়ির মধ্যে একটি। আমি যখন প্রিয় আব্দুল্লাহ আনসারী আপনি যখন মসজিদে নামাজ পড়ান, আপনার মসজিদে গিয়ে আপনার পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পর আপনার সঙ্গে দোয়া করতে আমার মন চাই। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে আমার খিদা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা মোবারকের দিকে আমার তাকিয়ে থাকতে মন চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব সাহাবী হবার কারণে আমি পোশাক ক্রয় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের সালাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি দৌড় মেরে বাসায় এসেছি, বাসায় এসে আমার এই পরনের কাপড় খুলে দিয়ে আমার স্ত্রীকে পড়তে বলেছি, এবং আমার স্ত্রীকে আমি নামাজ আদায় করতে বলেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার আমাকে ডাক দিয়েছিলেন আমি আব্দুল্লাহ আনসারী আপনার প্রিয় সাহাবী, আমি শুনতে পেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনতে পেয়েছিলে তাহলে তুমি ডাকের সাড়া দাও নাই কি জন্য? আব্দুল্লাহ আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে একটি গর্ত রয়েছে, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমি যখন মসজিদ থেকে চলে আসলাম আমার পরনের কাপড় খুলে দিয়ে আমার স্ত্রীকে বললাম নামাজটি আদায় করে নাও, কারণ আসরের সালাত সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ওয়াক্ত শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওয়াক্ত শেষ হয়ে যাবার কারণে, সময়টি নামাজটি বিলম্ব হয়ে যাবার কারণে আমি দৌড় মেরে এসেছি এবং আমার স্ত্রীকে ওয়াক্তর সাথে সাথে আমি নামাজ পড়তে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সে সময় নামাজ পড়ছিল, আমি প্রিয় আপনার আব্দুল্লাহ আনসারী সেই গর্তের মধ্যে ছিলাম, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। ওগো নবীজি, আমি সালামের উত্তর দেই না একটি কারণ, আমি যদি সালাম দেওয়ার পর বাসা থেকে বের হতে দেরি হই তাহলে আমার রাসূল কষ্ট পাবে, আমি এই কষ্ট অনুসরণ করে আমি আপনার কষ্ট সহ্য করতে পারবো না, এই জন্য আমি আপনার সালামের উত্তর দেই না। সালামের উত্তর যদি দেয়, বের হতে তো দেরি হবে, নামাজ পড়বে, নামাজ পড়ার পর সে কাপড়টি পরিধান করবে, পরিধান করার পরই তো রসুলের সামনে যাবে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয়বার কি ডাক শুনতে পাও নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি দ্বিতীয়বার ডাক শুনতে পেয়েছি, তারপরেও আমি আমার স্ত্রীর নামাজ শেষ হয় নাই, সেই জন্য আমি উত্তর দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দেওয়ার পর আমার স্ত্রীর সালাত শেষ করতে দেরি হয়ে যায়, তাহলে আসতে দেরি হবে, এই জন্য আমি উত্তর দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার যখন সালাম দিয়েছেন, আমার তৃতীয়বার আমার স্ত্রীর সালাতের সময় শেষ হয়ে গিয়েছে, সালাত শেষ হয়ে গিয়েছে, সেই সময় আমি উত্তর দিয়েছি এবং আমি আমার স্ত্রীকে সেই গুহার মধ্যে প্রবেশ করিয়ে আমার স্ত্রীর কাছ থেকে আমি পোশাকটি নিয়ে পরিধান করে আপনার সামনে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কাজের দোহাই দিয়ে নামাজ মাফ হবে? আজকে একটু লক্ষ্য করে দেখুন, বাসায় গিয়ে শত শত কাপড় রয়েছে, পড়ে রয়েছে, ঈদে জামা, কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানে জামা, অনেক অসংখ্য নতুন জামা বাসায় তুলে রয়েছে, কিন্তু আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই না। কিন্তু নামাজ না পড়লে আপনি কিয়ামতের দিন জান্নাত পাবেন না এবং হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না। এই কথায় গুরুত্ব দেওয়ার কারণে আব্দুল্লাহ আনসারী আল্লাহ রসুলকে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাসায় আসতেন এবং স্ত্রীকে নামাজ পড়াতেন। আজকে আমরা পোশাক থেকে আমরা নিজেরা নামাজ পড়ি না, স্ত্রীদেরকেও নামাজ পড়ার সুযোগ করে দেই না। করি? আল্লাহ রসুল যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী এবং আব্দুল্লাহ আনসারী এই ছোট্ট একটি ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আমরা এই শিক্ষা থেকে আমরা কিছু শিখতে পারি এবং আজকে যেন বাসায় পর্যন্ত নিয়ে যেতে পারি যে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আমি প্রথমে একটি কথা বলেছি যে আপনাকে কোটি কোটি টাকা সম্পদ মালিক বানিয়েছেন, যদি আপনি দান করতে 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 ফকির হয়ে যান, মিসকিন হয়ে যান, তবু এক ওয়াক্ত ফরজ নামাজের হক আদায় হবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মানিত এতক্ষণ পর্যন্ত যে অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের মেহমান উপস্থিত হয়েছেন, আলোচনা লম্বা করতে চাই না। ছোট্ট একটি আমি দুইটি প্রশ্ন কথা বলেছিলাম, কয়টি মনে আছে? যেহেতু আপনাদের মেহমান চলে এসেছেন, আলোচনা লম্বা করব না। এক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ রসুল যে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ঘরের মধ্যে যে বাচ্চাটি রয়েছে হাতে পায়ে শিকল রাধা, তার কি অপরাধ, তার পরিচয় কি? সে সময় অঝর নয়নে কাঁদলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটি আর কারো নয়, এই সন্তানটি আমার নিজের সন্তান। তোমার নিজের সন্তান হয়েছে, তাহলে তুমি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী এত পরিমাণে গরিব সাহাবী, পোশাক ক্রয় করার আমার ক্ষমতা নাই। আমি যখন উপার্জন করার জন্য বাইরে যাই, আমার স্ত্রীকে সেই গুহার মধ্যে রেখে যাই এবং আমার ছোট্ট সন্তানকে এই আগুনের মধ্যে আমি হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে যাই। কারণ হচ্ছে আমার সন্তান আমার বাসার সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখুন, আমার বাসার সামনে একটি ইহুদির বাড়ি রয়েছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এত পরিমাণে ধনী হবার কারণে তার আঙ্গিনায় একটি খেজুর গাছ রয়েছে। সেই খেজুর গাছ সময় মতো পারে না। সময় মতো না পারার কারণে সেই গাছের খেজুর আমার আঙ্গিনায় পড়ে। আমি আব্দুল্লাহ আনসারী, আমার সন্তান যদি সেই খেজুরটি ভক্ষণ করে নেয়, তার তো জ্ঞান নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি তো জানতে একজন কাফের মুশরিকের জিনিস ভক্ষণ করা হারাম, তোমার প্রিয় সন্তান ভক্ষণ করেছে, আজকে তোমার প্রিয় সন্তানের কারণে তোমাকেও জবাবদিহি করতে হবে, তোমার সন্তানকেও জবাবদিহি করতে হবে, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমতা নাই। এজন্য
আমি যখন বাইরে যাই আমার সন্তানকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে যাই, এবং আমি যখন বাইরে থেকে আসি আমার সন্তানের হাতে পায়ে শিকল খুলে দেয়। যখন খুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় সন্তানের হাতে এবং পায়ে ফোসকা পড়ে যায়। কি পড়ে? ফোসকা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফোসকা পড়ে যায়। আমার সন্তানকে যখন খাবার দেই, আমার সন্তান খাবার খেতে চায় না, আমাকে উল্টো প্রশ্ন করে, বাবা আমি তোমার সন্তান হয়েছি, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে? আমি অঝর নয়নে কাঁদি এবং বলি, ও আমার সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে যেন জবাবদিহি না করতে হয়, এই জন্য তোমাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। এই জন্য তুমি যেন হারাম ফল হারাম খাবার যেন ভক্ষণ না করো, এই জন্য আমি তোমাকে বেঁধে রেখেছি। কিয়ামতের ময়দানে তুমি এবং আমার স্ত্রী, আমার পরিবারকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আমি কাউকে রেখে জান্নাতে যেতে চাই না। এই জন্য আমি তোমাকে এই জন্য আমি তোমাকে কষ্ট দেই। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে শুধু যেতে চাইলেই কি যেতে পারবেন? এটি কি নানার বাড়ি, মামার বাড়ি? মন হলে চলে গেলাম? সুতরাং নামাজ পড়তে হবে। আমি আপনাদেরকে একটি আমল দিয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, এবং তোমরা কাউসারে পানীয় পান করতে পারবে না, এবং আল্লাহ রসুলের সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবে না। যদি না জান্নাতে যেতে পারি তাহলে আমাদের দুনিয়াতে থেকে লাভ কি? সম্মানিত হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত, আর আলোচনা লম্বা করতে চাই না। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। এখান থেকে